তোমরা কম কম হাসো, বেশি বেশি কথা কর না। টাইম তো কম, আপনারাই জানেন। কম কম হাসো, বেশি বেশি কাঁদো। কিন্তু আমাদের মাঝে বর্তমানে হাসি বেশি না কাঁদা বেশি? আপনি চার দোকানে যাবেন, আগামী দিন যাওয়ার পরে বলবেন, শুধু এই কথাটা বলবেন যে আমার হঠাৎ করে মাথায় ব্যথা, দেখবেন 4-5 জন ডাক্তার বেরোবে। একজন বলবেন প্যারাসিটামল খান, একজন বলবেন যে নাপা খান, আর একজন বলবেন কি ঠান্ডা আছে, তাহলে তুমি একটু মুনাস্টেন খান। ডাক্তার আছে না নেই? জোরে কোন ডাক্তার আছে না নেই? হঠাৎ করে বলবেন ভাই দেখছেন অমুক জন নাকি তার বউরে তালাক দিছে, স্ত্রী তালাক দিছে। আর একজন দেখবেন মুক্তির অভাব নাই, একজন বলবে তালাক হইছে না, কথা কেন? আর একজন বলবে না একটার সারগে সার তালাক হয়ে গেছে, কিন্তু ওই লোকটা মাদ্রাসার বারান্দায়ও। মুক্তির অভাব নাই, ডাক্তারের অভাব নাই, হাসি তামাশা গিবাত শেকেত অহংকার পরনিন্দা আছে না নেই? জোরে করে আছে না নেই? কিন্তু আল্লাহ বলছেন বেশি বেশি কাঁদো আর গুনার জন্য তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। ঠিক কিনা জোরে কর? আল্লাহর নবী 5 মিনিটের মনে 3 মিনিট গেছে, 2 মিনিট। আল্লাহর নবী মূসা, নাম কি জোরে বলেন? মূসা নবী আল্লাহর কাছে দরখাস্ত জানাইছে, আয় আল্লাহ মাবুদ, আমি আপনার কাছে 2টি দরখাস্ত জানাই। কয়টা? রব্বুল আলামিন, 1 নম্বর দরখাস্ত, আমি দুনিয়ার জমিনে সব থেকে খারাপ মানুষটারে দেখতে চাই, সব থেকে গুনাহগার জাহান্নামী, তাকে আমি একটু কথা কর না কেন? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে মূসা যাও, সিংগুলা দরবার থেকে আর একটু সামনে বানিয়াপাড়া দরবার আছে, কথা কর না গা। এই বানিয়াপাড়ার দরবারের ঢোকার আগে 4-5টা রাস্তা আছে। এই রাস্তার পাশে যাইয়া আসরের টাইমে দাঁড়াবে, একটি লোক দেখতে পাবে, ওই লোকটাই এই পৃথিবীর সব থেকে নিকৃষ্ট। জোরে কর নাউজুবিল্লাহ। মূসা নবী বানিয়াপাড়ার দরবারে ঢোকার গেটে যাইয়া দাঁড়িয়ে দেখল মধ্যম বয়সের একটি লোক। মূসা নবী বুঝতে পারলেন এই লোকটাই নিকৃষ্ট লোক, জাহান্নামী, ঠিক কিনা? মূসা নবী তিরস্কার করলেন, ঘৃণা করলেন, তাকে দূরে তাড়িয়ে দিলেন, তুই বুঝি জাহান্নামী লোক। এই লোকটা বুঝতে পারলেন নিশ্চয়ই মূসা আমাকে ঘৃণা করেছে, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মূসা তাম পৃথিবীর জাহান্নামী লোকটা যদি হয়, আমি আল্লাহ 1টা সেকেন্ডে তারে ওলি বানাইতে পারি, কথা বল না? মূসা নবী ফিরে আসলেন, লোকটা ব্যথা পেয়ে কাঁদতে লাগলেন, কাঁদতে 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 আল্লাহর দরবারে কাঁদলেন, তওবা করে নিলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এ আমার গোলাম, তুমি যে তওবা করেছো, আমি আল্লাহ তোমার তওবা বড় পছন্দ করেছি, তোমার জীবনের গুনাহ তো মাফ করেছি, আর গুনার পরিবর্তে আমি আল্লাহ তোমার সব গুনাহ নেকে পরিণত করে দিছি। ওই লোকটা ওলি হয়ে গেল। মূসা নবী পরের দিন দোয়া করলেন, ডাক দিয়ে, আল্লাহ আমি এই জামানার সব থেকে নেককার লোকটারে দেখতে চাই। আল্লাহ বললেন, যাও, আগামী দিনও ওই জায়গাটা যাইবা, দেখতে পাবা এই দুনিয়ার সব থেকে ভালো লোক ওইখানে পাবে। মূসা নবী পরের দিন ওই জায়গায় চলে গেলেন। যাইতে যাইতে ওই টাইমে দেখলেন কোনো লোক দেখা যায় না। হঠাৎ করে গত দিনের ওই লোকটা ওইখানে হাজির হয়েছে। আল্লাহু আকবার। মূসা নবী ডাক দিয়ে বললেন, মালিক আমি তো কিছু বুঝলাম না, গত দিনের পাপী জাহান্নামী লোকটাই তো আবার দেখতে পাইলাম। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মূসা রে, তুমি তো জানো না আমি আল্লাহ তার তওবাকে পছন্দ করেছি। গত দিনের ওই জাহান্নামীটাকে আমি আল্লাহ আজকে জান্নাতে পরিণত করে দিছি। সুবহানাল্লাহ কোন? তাতে কি বোঝা গেল? তওবা করতে হবে। ওলিদের দরবারে এসে তওবা করবেন, আমার আল্লাহ মাফ করতে পারে কিনা?
এই সিঙ্গুলার আল্লাহর ওলিরা খাঁটি ওলি ছিলেন, অনেক বর্ণনা পাওয়া গেছে, ঠিক কিনা? ওই যে আল্লাহর ওলি বানিয়াপাড়ায় শুয়ে আছেন আবুল কাসেম রহমাতুল্লাহ আলাই, উনি ওনার এক মিনিট ওনার একটা মুরিদ আমাকে বলল, হুজুর পানক সাপ আবুল কাসেম রহমাতুল্লাহ আলাই এভাবে পাড়ায় ধরছে, না জানতে অজান্তে রাস্তা হাঁটতে হাঁটতে পানক সাপের উপরে পাড়া লাগছে, পানক সাপ হা করে রইছে, আল্লাহর ওলিরে কামলায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের গুণাগুণ আছে কিনা জোরে গুণ। আমি আরেকটা মাহফিল করে আসছি, সেখানে কালেকশন ছিল, বিভিন্ন অনেক সময় আলোচনা করছি, কণ্ঠ বসে গেছে, কথা বলার মতো যোগ্যতা সাহস নাই, আর এত টাইম দিছে, এই টাইমে ওয়াজ করা যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আসলে আপনারা শুনলে খুশি হবেন, অনেক ওলামায়ে কেরাম আমাদের দরবারে তাশরীফ এনেছেন।